শুটকির বড়া, তাও আবার কচুপাতা দিয়ে। এই রমজানে পেট ভরে ভাত খাওয়া যায় এই বড়াটা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছে। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক ভালো। আমি আজকে বানাবো শুটকির বড়া। আর এই শুটকির বড়া বানাতে শুটকি আর শুকনো মরিচগুলো বেটে নেব, একটু মিহি করে বাটবো। এর সাথে পেঁয়াজ আর রসুনও বেটে নেব। তাইলে কিন্তু ব্লেন্ডারও করা যায়, কিন্তু আমার কাছে পাটায় বেটে খাওয়ার স্বাদই অন্যরকম লাগে। এই জন্য পাটায় বেটে নিচ্ছি আমি। যেভাবে সুবিধা সেভাবে করলেই হবে। এই তো আমার বাটা শেষ হয়ে গেছে। এতে লেবু পাতাগুলি কুচি কুচি করে কেটে দেব। সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। রান্না করার যে তেলটা আমরা খাই সে তেলটা দিলেই হবে। এখন একটু ভালোভাবে মেখে নেব যাতে সবকিছু একসাথে মিশে যায়। এই বড়াটা বানানোর জন্য আমি আজকে কচু পাতা নিয়েছি। চাইলে কিন্তু কুমড়া পাতা বা লাউ পাতা দিয়েও বড়াটা বানানো যায়। আমি আজকে কচু পাতা দিয়ে বানাবো। এই তো বড়ার মতো দিয়ে কচু পাতাটাকে মুড়িয়ে নিব, যাতে ভেতরের মশলাটা বের হতে না পারে। যার যেভাবে সুবিধা সেভাবে মুড়িয়ে নিলেই হবে। আমি এই তো খুবই সাধারণভাবে মুড়িয়ে নিচ্ছি। এই কচু পাতার বড়াটা কিন্তু ভীষণ স্বাদ লাগে খেতে। আসলে এভাবে যে বড়া বানানো যায় সেটা আমি বিয়ের আগে জানতাম না। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে জেনেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু কচু পাতাগুলো একেবারে টাটকা ক্ষেত থেকে এনেছি। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, সবকিছু আমাদের হাতের নাগালেই থাকে। এই তো আমি একে একে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার তো শাশুড়ি নেই, আমি আমার ভাবিদের কাছ থেকেই এই বড়াটা বানানো শিখেছি। শ্বশুর বাড়িতে এসে দেখেছি শ্বশুরবাড়ির মানুষেরা এই বড়াটা খুব তৃপ্তি ও আনন্দ সহকারে খায়। তারপরে আমিও একদিন ট্রাই করলাম, দেখলাম যে না, ভালোই লাগে খেতে। এই তো এখন তেল দিয়ে দেব কড়াইতে। আর খুব বেশি তেলও লাগে না ভাজতে, খুব কম তেল আর একেবারে নিভু নিভু আছে বড়াগুলোকে ভেজে নেব। এই তো একে একে দিয়ে দিব বড়াগুলো তেলে। রোজার মাসে তেমন কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না, এই বড়াটা দিয়ে ভাত খেয়ে দেখবে ভীষণ মজা লাগে। গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে এই বড়াটা। যাই হোক, এখন আমি উল্টিয়ে নেব বড়াটাকে। আজকের এই কচু পাতার বড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই। আর যদি সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন সব সময়। আমি আপনাদের সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি কিন্তু সবসময় খুব সাধারণভাবে রান্না করি। আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার কাজে ও কথায় বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমার বড়াটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এর মধ্যে থেকে। ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন তো আর খেতে পারবো না, কারণ রোজা রেখেছি। আজ তবে এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।